বাংলাদেশ তো অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ঐতিহাসিক জয় পেল। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে 9 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে বাংলাদেশ ইতিহাস রচনা করেছে। কিন্তু এই ম্যাচ উপভোগ করার পাশাপাশি আমি একজন মানুষের ক্রিকেটীয় জ্ঞান দেখে অবাক না হয়ে থাকতে পারিনি। বলতেছিলাম সৈয়দ আবিদ হোসেন সামির কথা। বাংলাদেশ অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচের আগে তিনি অনফিল্ড প্ল্যাটফর্মে বেশ কয়েকটি বিশ্লেষণ করেছিলেন। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে ম্যাচে গিয়ে তার এই বিশ্লেষণগুলো একের পর এক মিলে গেছে। একটার পর একটা বিশ্লেষণ যখন একের পর এক ক্রমাগতভাবে মিলে যাচ্ছিল, তখন আমারও মনে হচ্ছিল, আরে ভাই, এই মানুষটা ম্যাচের আগে কীভাবে এত কিছু বুঝতেছে। আজকে সেই ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে আসুন, আপনারা যারা আবিদ হোসেন সামিকে ভালো করে চেনেন না, তাদেরকে একটু আবিদ হোসেন সামির সাথে পরিচয় করিয়ে দিই। সৈয়দ আবিদ হোসেন সামি একজন ক্রিকেটার, ক্রিকেট বিশ্লেষক, ধারাভাষ্যকার এবং স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর। অনফিল্ড প্ল্যাটফর্মে তিনি নিয়মিত ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে বিশ্লেষণ করেন। তার বিশ্লেষণের অন্যতম ভক্ত আমি, কারণ তিনি বুঝতে চেষ্টা করেন কেন একজন খেলোয়াড় ভালো করতে পারেন, কোন পরিস্থিতিতে করতে পারেন এবং ম্যাচের কোন পর্যায়ে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। আর ডারউইন টেস্টে তার এই ম্যাচ রিডিংটাই যেন একের পর এক পরীক্ষা পাশ করেছে। চলুন শুরু করি সবচেয়ে বড় ঘটনা তানজিদ তামিমের বিশ্লেষণ নিয়ে। ম্যাচের প্রায় 3 সপ্তাহ আগে শামি স্টার্ককে নিয়ে বিশ্লেষণ করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন স্টার্কের বিরুদ্ধে তানজিদ তামিমের মতো ব্যাটাররা ভালো করতে পারে। ম্যাচেও ঠিক তার কথারই প্রতিফলন হলো। তানজিদ তামিম বিশ্বের ভয়ঙ্কর বোলিং লাইনআপের বিরুদ্ধে করলেন 101 রান। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটার। এখন প্রশ্ন হলো, শামি কীভাবে ম্যাচের অনেক আগে বুঝেছিলেন তানজিদ তামিমই ভালো করবেন? কারণ তিনি ম্যাচের অনেক আগে থেকে বুঝেছিলেন এই নির্দিষ্ট কন্ডিশনে এবং এই নির্দিষ্ট বোলিং আক্রমণের বিপক্ষে তানজিদের ব্যাটিংয়ের ধরন কার্যকর হতে পারে। আর মাঠে এসে তানজিদ যেন সেই বিশ্লেষণের উত্তর দিয়ে দিলেন। এরপর আছে হাসান মাহমুদকে করা নিয়ে বিশ্লেষণ। এই ব্যাপারটা আমার কাছে আরও চমকপ্রদ লেগেছে। ডারউইনের কন্ডিশন নিয়ে শামি ম্যাচের প্রায় 1 সপ্তাহ আগে বিশ্লেষণ করেছিলেন। সেখানে তিনি বাতাস এবং পরিবেশের কারণে হাসান মাহমুদের সম্ভাবনার কথা বলেছিলেন। এখন একটু চিন্তা করুন, একজন বোলারের পারফরমেন্সের আগে শুধু তার নাম থেকে প্রেডিকশন করা আর কন্ডিশন থেকে তার সম্ভাবনা বোঝা, দুটো কিন্তু এক জিনিস নয়। শামি দ্বিতীয় কাজটা করার চেষ্টা করেছিলেন। তারপর অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসটা যেন হাসান মাহমুদ একাই দোষিয়ে দিলেন। 55 রান খরচ করে নিয়েছেন গুরুত্বপূর্ণ 6 উইকেট। আর সেই সুবাদে অস্ট্রেলিয়াও অল আউট হয় মাত্র 198 রানে। শেষ পর্যন্ত ম্যাচ ছাড়াও হলেন হাসান মাহমুদ। এখন একটু চিন্তা করুন তো, ম্যাচের আগে কন্ডিশন বুঝে যে বোলারের সম্ভাবনার কথা বলেছিলেন শামি, সেই বোলারই যখন একের পর 100 উইকেট তুলে নেন, তখন একটু অবাক হওয়া তো স্বাভাবিক। কিন্তু গল্পটা এখানে শেষ নয়। এবার আসি মুমিনুল হকের কথায়। মুমিনুলকে নিয়ে শামির বিশ্লেষণটা ছিল অন্যরকম। তিনি বলেছিলেন অস্ট্রেলিয়ার মাটিতে মুমিনুলকে এবার নিজেকে প্রমাণ করতে পারবেন। মুমিনুলের কাছ থেকে একটা 50 আশা করেছিলেন শামি। যদিও মুমিনুল মাত্র 50 থেকে মাত্র 1 রান দূরে থেকে আউট হয়েছিলেন 49 রান করে। কিন্তু ম্যাচের আগে তার পারফরমেন্স নিয়ে যে আলোচনা করা হয়েছিল, এরপর মুমিনুলের ঠিক 50 দূর করে আগে থেমে যাওয়া বিষয়টা অবশ্যই কাকতালীয়ভাবে হলেও বেশ ইন্টারেস্টিং। এরপর আসি এমন একটা জায়গায় যেটা হয়তো অনেক দর্শকের চোখে পড়েনি, অ্যালেক্স ক্যারি। শামি আগে থেকেই বলেছিলেন বাংলাদেশের ব্যাটারদের বিপক্ষে অ্যালেক্স ক্যারি প্রয়োজনে স্টাম্পের কাছাকাছি এসে কিপিং করতে পারেন। এখন আপনি বলতে পারেন এটা আবার এমন কি? কিন্তু ভাই, ক্রিকেটে এগুলোই আসলে ছোটো ছোটো টেকনিক্যাল ডিসিশন। কিপার কোথায় দাঁড়াবেন, কতটা সামনে আসবেন, কোন ব্যাটারের বিপক্ষে কতটা আগ্রাসী হবেন, এসব সিদ্ধান্ত হুট করে নেওয়া হয় না। বোলারের গতি, ব্যাটারের টেকনিক, বলের মুভমেন্ট সব কিছু হিসাব করে এগুলো করা হয়। আর ম্যাচে ক্যারির কিপিং নিয়েও শামির বিশ্লেষণের সঙ্গে মিল পাওয়া গেল। তারপর আসি এমন একজনের কথায় যার নাম শুনলে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সকল ব্যাটারদের ভয় পাওয়ার কথা। বলতেছিলাম মিচেল স্টার্কের কথা। মিচেল স্টার্কের নাম শুনলে কি মনে হয়? গতি, সুইং, নতুন বলে ভয়ঙ্কর আক্রমণ। অস্ট্রেলিয়ার মাটিতে তো আরও ভয়ঙ্কর। কিন্তু শামির বিশ্লেষণ ছিল বাংলাদেশের ব্যাটাররা স্টার্ককে প্রত্যাশার চেয়ে ভালোভাবে সামলাতে পারে। আর ম্যাচেও দেখা গেল একই চিত্র। স্টার্ক উইকেট পেয়েছেন ঠিকই, কিন্তু বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে ঘুরিয়ে দিতে পারেননি। বাংলাদেশ প্রথম ইনিংসে তুলে ফেলল 426 রান। অস্ট্রেলিয়ার 198 রানের জবাবে 228 রানের বিশাল লিড। অর্থাৎ স্টার্কের মতো বোলারকে বাংলাদেশের ব্যাটাররা সামলে শুধু টিকে থাকেনি, বরং অস্ট্রেলিয়ার উপর বিশাল চাপও তৈরি করেছে। এখন আসে শামির করা সবচেয়ে ইন্টারেস্টিং প্রেডিকশনে। শামি অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হওয়ার পর থেকেই ফেসবুকে বারবার পোস্ট করেছিলেন দ্বিতীয় ইনিংসে স্পিনার তাইজুল এবং মিরাজ বড় ভূমিকা রাখতে যাচ্ছে। তখন হয়তো অনেকের কাছে বিষয়টা হাস্যকর লেগেছিল, কারণ প্রথম ইনিংসের 10টা উইকেটের 10টাই নিয়েছিলেন বাংলাদেশের পেসাররা। তখন স্পিনারদের নিয়ে করা এমন প্রেডিকশনে স্বাভাবিকভাবে সবাই হাস্যকর ভাববে। কিন্তু দ্বিতীয় ইনিংসে দেখা গেল ভিন্ন কিছু। মিরাজ নিলেন একে একে 5 উইকেট এবং সাথে তাইজুলও নিলেন 1 উইকেট। অর্থাৎ শামি যে বলেছিলেন দ্বিতীয় ইনিংসে এই 2 স্পিনারের ভূমিকা রেখে যাবে, বাস্তবে 2 স্পিনার মিলে নিয়ে ফেললেন 6 উইকেট এবং অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে অল আউট। বাংলাদেশের সামনে লক্ষ্য মাত্র 57 রান এবং বাংলাদেশ ইতিহাস তৈরি করলো অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়লাভ করে। এখন একবার পিছনে ফিরে পুরো ব্যাপারটা একটু দেখুন। ম্যাচের আগে তানজিদকে নিয়ে বিশ্লেষণ, মাঠে তানজিদের সেঞ্চুরি। হাসান মাহমুদের কন্ডিশন নিয়ে বিশ্লেষণ, মাঠে হাসানের 6 উইকেট। মুমিনুল হকের 50 নিয়ে আলোচনা, মুমিনুল করলেন 49 রান। ক্যারির কিপিং নিয়ে বিশ্লেষণ, মাঠে সেই কৌশল। স্টারকে বাংলাদেশের ব্যাটাররা সামলাতে পারবে, মাঠে বাংলাদেশ 426 রান।
আর দ্বিতীয় ইনিংসে মিরাজ তাইজুলের ভূমিকা মাঠে 6 উইকেট। এখন আপনি নিজেই বলুন কতগুলো মিললে আপনি বলবেন এই মানুষটা ক্রিকেটটা সত্যিই ভালো বোঝেন। অবশ্যই আমি বলছি না যে আবিদ হোসেন শামী ভবিষ্যৎ দেখতে পারেন, ক্রিকেটের সকল বিশ্লেষকই কখনো নির্ভুল তথ্য দিতে পারেন না। কিন্তু একজন ভালো বিশ্লেষকের কাজ ভবিষ্যৎ বলে দেওয়া নয়, একজন ভালো বিশ্লেষকের কাজ হলো ভবিষ্যতে কেউ হতে পারে তার যুক্তিটা আগে থেকে বুঝতে পারা। আর ডারউইন টেস্টে শামীর বেশ কয়েকটি বিশ্লেষণ অন্তত আমাকে সেই জায়গাটাতে মুগ্ধ করেছে, কারণ তিনি শুধু ফলাফল বলেননি, তিনি ফলাফলের পেছনের কারণটা বুঝেছেন। কোন কন্ডিশনে কোন বোলার কার্যকর হবে, কোন ব্যাটার কোন বোলারের বিপক্ষে সুবিধা পেতে পারে, কখন স্পিনারদের ভূমিকা বাড়তে পারে, এগুলোই আসলে ক্রিকেটীয় জ্ঞান। আর হয়তো এই কারণে ম্যাচ শেষ হওয়ার পর তার পুরনো বিশ্লেষণগুলো আবার দেখলে আমাদের মনে হচ্ছে আরে এই কথাটা তো তিনি ম্যাচের আগে বলেছিলেন। আমার কাছে এই ব্যাপারটাই সবচেয়ে ইন্টারেস্টিং। বাংলাদেশ ঐতিহাসিক জয় পেয়েছে, খেলোয়াড়রা মাঠে ইতিহাস লিখেছেন, আর ম্যাচের আগে একজন বিশ্লেষক যে ক্রিকেটের ছবি আঁকার চেষ্টা করেছিলেন তার অনেকটা ছবি শেষ পর্যন্ত মাঠে ফুটে উঠেছে। এখন আপনার কাছে প্রশ্ন, শামীর করা এই প্রোডিকশনগুলোর মধ্যে কোনটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।